একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে 70টি মুদ্রা আছে। মানে 1 টাকার কয়েন আছে এবং 50 পয়সার কয়েন আছে, সবগুলো মিলে এখানে আমাদের টোটাল 70টা কয়েন আছে। তাদের মূল্যের অনুপাত 4:5 হলে 1 টাকার মুদ্রা কতটি আছে? দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এটাই। তো এখানে 4:5, তাহলে এটা কাদের কাদের অনুপাত? 1 টাকা এবং এই 50 পয়সার অনুপাত। অর্থাৎ এখানে যে 4 আছে, এটাকে আমি বলতে পারি যে আমার টোটাল 4 টাকা আছে। কার? 1 টাকার। তাহলে 1 টাকার কয়টা হলে 4 টাকা হবে? তাহলে 4টা হলে 4 টাকা হবে। আর এখানে 5 টাকা, তাহলে এই 5 টাকা কারও আছে? 50 পয়সার। তাহলে কয়টা 50 পয়সা হলে তোমার 5 টাকা আসবে? অবশ্যই 10টা। তাহলে এখানে টোটাল 14টা পয়সা মিলে তোমার কত টাকা হবে? 9 টাকা। এখানে হবে 9 টাকা। তাহলে আমরা 1 টাকার মুদ্রা এখন বের করব। এখন এই অনুপাতটাকে আমরা ব্যবহার করব। তাহলে এই অনুপাতকে অ্যাপ্লাই করতেছি আমরা। দেখো এখানে 70টা টোটাল মুদ্রা হচ্ছে 70। তাহলে 70-এর মধ্যে এই মূল্যমান হিসেবে প্রতি 4টা করে কয়েন আছে কার? 1 টাকার। এবং টোটাল অনুপাতটা কয়টা? টোটাল মুদ্রা কয়টা আমাদের লাগছে? টোটাল মুদ্রা লাগছে 14টা। তাহলে 14 যদি কাটাকাটি করা যায়, এটা আসে হচ্ছে 5, 4 5 20। তাহলে 20টি কয়েন আছে 1 টাকা। এখন যদি ওই একইভাবে যদি বের করতে চাও যে 50 পয়সা কয়টি আছে, তাহলে 70 50 পয়সার আছে কয়টা করে? 10টা। নিচে কত? 14। টোটাল যে লাগছে আমাদের 14 টাকা হচ্ছে মূল্যমান, 14টা কয়েন লাগছে আমার টোটাল। তাহলে এটা হচ্ছে আমার মূল অনুপাত। তাহলে 5 14 কত? 70, 5 10 50। তাহলে দেখো টোটাল যোগ করে দেখো 70টা মুদ্রাই হবে। তো আশা করি তোমরা এই অঙ্কটাও সহজেই সলভ করতে পারবা।